আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মাহবুব রহমান, সহকারী শিক্ষক, আমরাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, শ্রীবন্দর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের অধ্যায় 11 এর সৃজনশীল অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। মোটামুটি 4টি অঙ্ক নিয়ে আসছি। এই 4টি অঙ্ক আলোচনা করব এবং এরই আলোকে তোমরা বাকি তোমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করবে। তা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের খাতা এবং কলম নিয়ে বসো এবং আমার সঙ্গে সঙ্গে অঙ্কগুলো তুলে নেওয়ার চেষ্টা করবে, যাতে পরবর্তীতে তোমাদের এরই আলোকে অঙ্কগুলো করতে সুবিধা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তা আসো, আমি বোর্ডে যে অঙ্কগুলো তুলে দিয়েছি একটু পড়ে তারপরে আমরা আমাদের কাজ শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো যে আমি 4টি অঙ্ক তুলেছি। প্রথমটিতে লেখা আছে যে একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার ও দৈর্ঘ্য 1200 মিটার। এটা আমাদের উদ্দীপক। এর আলোকে 3টি প্রশ্ন দেওয়া আছে। দেখো, 750 মিটারকে সেমিতে প্রকাশ করো, মানে সেন্টিমিটারে প্রকাশ করতে বলছে। খ নম্বরে দেখো, আয়তাকার ধান ক্ষেতের ক্ষেত্রফল কত বর্গ মিটার। তারপরে দেখো, প্রাপ্ত ক্ষেত্রফলকে এওরে প্রকাশ করো। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে। দেখো, 2 নম্বর অঙ্ক, একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য 96 মিটার এবং প্রস্থ 60 মিটার। ক নম্বরে বলছে পুকুরের ক্ষেত্রফল কত। খ নম্বরে, যদি পুকুরটির বর্গাকার করা হয় তবে প্রস্থ কত মিটার বাড়াতে হবে। গ নম্বরে দেখো, পুকুরটির দৈর্ঘ্য 16 মিটার, কমালে ক্ষেত্রফল কত হবে। 3 নম্বর অঙ্ক দেখো, 40 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। ক নম্বরে বলা হয়েছে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত। খ নম্বরে, ক্ষেত্রটির দৈর্ঘ্য আরও 10 সেন্টিমিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত হতো। 4 নম্বরে দেখো, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 336 বর্গ মিটার, জমির দৈর্ঘ্য 2100 সেন্টিমিটার। ক নম্বরে দেওয়া আছে জমির প্রস্থ কত মিটার। খ নম্বরে আছে আয়তাকার জমির দৈর্ঘ্য যত মিটার তাকে বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য ধরলে ক্ষেত্রফল কত হবে। প্রিয় শিক্ষার্থীরা, তা আসো এখন আমরা এগুলো অঙ্কগুলো করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা 1 নং সমাধান লেখে ক দিবা, ঠিক আছে, দিয়ে আমরা শুরু করব। দেখো, যখন ক নম্বর প্রশ্নে লেখা আছে যে 750 মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করো, তাহলে আমরা এখানে লিখি যে 750 মিটার, 750 মিটার। শিক্ষার্থীরা, এইটাকে আমরা সেন্টিমিটার, এই যে দেখো তোমাদের এখানে আমি আমাদের প্রশ্নের মধ্যে চাওয়া হয়েছে যে সেমিতে প্রকাশ করো, তা লিখবো যে আমরা জানি কি জানি 1 মিটার সমান 100 সেমি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো যেহেতু আমাদের সেন্টিমিটার চাইছে এই জন্য সেন্টিমিটারটা আমরা শেষে লিখলাম। এবার আমাদের দেখো এখানে কত দেওয়া আছে, তাইলে যে 750 মিটার সমান, তাহলে কি করব আমরা, বেশি হচ্ছে না, দেখো তো একের তুলনায় এটা বেশি হলে কি করতে হয়, গুণ করা লাগে, তাই না। প্রিয় শিক্ষার্থীরা, সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সেমি। তাহলে আমরা এখন এখানে যদি গুণ করি, দেখো তো 7 শূন্য, এজন্য শূন্য অঙ্কের মধ্যে যদি অঙ্কের মধ্যে শূন্য থাকে তাহলে গুণের ক্ষেত্রে খুব সুবিধা হয়। দেখো 75কে আমরা যদি 1 দ্বারা গুণ করি তাহলে 75, শূন্য আছে কয়টা, দেখো তো 3টা, তাই না। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে অঙ্ক আমাদের কি আসলো, যে মিটারটাকে যেহেতু সেমিতে প্রকাশ করতে বলছে, তাহলে আমরা জানি যে 1 মিটার হচ্ছে 100 সেন্টিমিটার। 750 যেহেতু আছে এটা, তাহলে 750 কত হবে, 7075, মানে 75,000, 75,000। 75কে 1 দ্বারা গুণ করলাম, করার পরে বাকি যে 3টা শূন্য থাকলো সেই 3টা শূন্য আমরা বসাই দিলাম, তাহলে কত হলো, 75,000 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে উত্তরটা লিখতে পারো, যদি মনে করো কেউ যে আমি উত্তর লিখবো তাহলে লিখতে পারো, সমস্যা নেই, এত সেমি। তাহলে পাওয়া গেল, একের কয়ের আমাদের শেষ। এবার আমরা খ নম্বর অঙ্কে যাব। দেখো কি বুঝতে পারো নাই, হ্যাঁ দেখো এবার 2 নম্বর অঙ্ক, একের খ নম্বরটাতে কি বলছে দেখো তো,
একের খতে লেখা আছে জায়দাকার ধান ক্ষেতের ক্ষেত্রফল কত বর্গমিটার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই মূল অধ্যায় যখন আমরা আলোচনা করেছিলাম তখন এগুলো সম্পর্কে তোমরা অনেক জানতে পেরেছো। কাজে এখন আমরা এখানে লিখব যে কি কি দেওয়া আছে সেগুলো লেখার লাগবে। দেওয়া আছে কত দেওয়া আছে, আয়তাকার ধান ক্ষেতের, দেখো আয়তাকার ধান ক্ষেতের কি দেওয়া আছে, প্রস্থটা কত দেখো তো, 750 মিটার, তাই না? হ্যাঁ, এবং আয়তাকার ধান ক্ষেতের কি দেওয়া আছে দেখো তো, দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্যটা কত হচ্ছে, 1200 মিটার, তাই না? তাহলে এখন আমরা কি লিখতে পারি, দেখবো আমরা জানি ক্ষেত্রফল সমান কি হয় বলতো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? এটার একটা একক আছে, সেটা কি, বর্গ একক। এই কথাটা লেখার লাগে, তাই না? অনেকে লেখো না, তারপর সমস্যা নেই, তবে এটা হচ্ছে এক বর্গ একক। এখন আমরা কি লিখবো, এটাতে মান বসাবো। দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো তো, 1200 মিটার। প্রস্থ কত দেওয়া আছে, 750। তাহলে আমাদের কি এসেছে এখন, বর্গ মিটার, তাই না? যেহেতু মিটার মিটার গুণ করলাম, তাহলে কি আসতেছে, বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এটা এখানে তোমরা লিখতে পারো, কি লিখবে, 1200-কে আমরা 750 দ্বারা গুণ করব। দেখো গুণ করলে কত হচ্ছে দেখো তো, 0 2 3 4। তাহলে এক ঘর যেহেতু কাজ শেষ, আমরা বাদ দিলাম, 5 দিয়ে গুণ দাও, 5 0 0 5 0 0 5 12 60, তাই না? এবার 2 অঙ্কর কাজ শেষ, আমরা 2 ঘর বাদ দিব, 7 দিয়ে গুণ দে, 7 0 0 7 0 0 7 12 হচ্ছে 84। প্রিয় শিক্ষার্থীরা, শূন্য করা দেখো তো, 1 2 3 4 6 4 10 0 1 হলো 9। তাইলে আমরা জানি 3 অঙ্ক পরে কমা হয়, তারপরে 2 2 করে, তাই না? তাহলে কত আসছে দেখো তো, 9 লক্ষ, তাই না? তাহলে আমরা এখানে বসাবো কত, এত বর্গ মিটার। কি শিক্ষার্থীরা, সমস্যা? দেখো আবারও বলতেছি যে দেওয়া আছে যেগুলো সেগুলো আবার উদ্দীপক হাতেও লেখা যেতে পারে। তোমরা লিখতে পারো যে উদ্দীপক হাতে প্রাপ্ত আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ এত মিটার এবং আয়তাকার ধান ক্ষেতের দৈর্ঘ্য এত মিটার। তারপরে আমরা জানি না লিখে সরাসরি তোমরা লিখতে পারো যে অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, মান বসাই দিলাম, দিয়ে পরে কি করলাম, এই দুইটা গুণ করলাম, তাহলে উত্তর কত পাইলাম, 9 লক্ষ বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এটা হলো আমাদের ক্ষয়ের উত্তর, আয়তাকার ধান ক্ষেতের ক্ষেত্রফল কত বর্গ মিটার, এইটা কিন্তু পাইলাম। এবার দেখো তোমরা এর আলোকে কিন্তু গ নম্বরটা সাজানো আছে যে প্রাপ্ত ক্ষেত্রফলকে, প্রাপ্ত বলতে এই যে ক্ষয়ে যে ক্ষেত্রফলটা পাইলাম এইটাকে এবারে প্রকাশ করতে বলছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্ক তুলছো তো তোমরা? আচ্ছা, তারপরেরটা দেখো, এবার আমরা লিখব, এটা কিন্তু উত্তর ওইটাই। এবার গ নম্বরে বলা হয়েছে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখব যে খ হতে প্রাপ্ত, কারণ ক্ষয়ের কিছু অংশ নিয়ে আমাদের কাজটা করার লাগবে। তাহলে আমরা লিখব খ হতে প্রাপ্ত, কি লিখব, যে ক্ষেত্রফল কত পাইলাম, আয়তাকার ধান ক্ষেতের ক্ষেত্রফল, তাই না? ক্ষেত্রফলটা পাইছি, সরাসরি ক্ষেত্রফল লিখতে পারতে, ক্ষেত্রফল কত পাইছি, এত বর্গ মিটার। যেহেতু এটাকে এরে প্রকাশ করতে বলছি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা লিখব যে কি লিখব, আমরা জানি লিখতে পারি, আমরা জানি কি জানি যে 100 বর্গ মিটার সমান 1, তাই না? এটা তোমাদের বইয়ের মধ্যে দেখবে, এটা সূত্র দেওয়া আছে। তাহলে 1-এ কত হচ্ছে দেখো তো, কম হবে না, কম, কম হলে কি হয়, ভাগ হয়। এবার আমরা যে খ থেকে পাইলাম কত, 9 লক্ষ, তাহলে লিখব সমান নিচে 100। কাটাকাটি করে যদি আমরা 2 শূন্য বাদ দিলাম, তাহলে আমাদের কত থাকছে দেখো তো, 9
হাজার ইউর। প্রিয় শিক্ষার্থীরা, এটাই আস্তে আস্তে আমাদের উত্তর। আবার তোমরা এখানে সরাসরি এইটাকে যদি ভাগ দাও এখানে লিখে পাশে লিখে দিতে পারো যে যেহেতু, তারপরে কিন্তু হবে। অথবা যদি এইভাবে কেউ লিখে দাও যে আমরা জানি 100 বর্গমিটার সমান হচ্ছে 1 ইউর, যেহেতু উত্তর চাইছে ইউর এই জন্য আমরা এই কথাটাকে শেষে লিখছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে উত্তর আমাদের কি আসলে বলো তো? উত্তর আসতেছে 9000 ইউর। কি পারবে না? অবশ্যই সমস্যা না হওয়ার কথা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা আসি 2 নম্বর সমাধান। 2 নম্বরে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা দেখো, দুই নম্বরে বলছে যে একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য 96 মিটার এবং প্রস্থ 60 মিটার, পুকুরের ক্ষেত্রফল কত? তাহলে আমরা ক নম্বর দিয়ে লিখবো যে দেওয়া আছে, কি যে পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে 96 মিটার, তাই না? 96 মিটার এবং পুকুরের কি দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে 60 মিটার। প্রস্থ হলো 60 মিটার। শিক্ষার্থীরা, এখন এটা যেহেতু বলা হয়েছে যে ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমরা এখন নিচে লিখবো অতএব পুকুরের ক্ষেত্রফল, বা আমরা জানি, তোমরা লিখতে পারো। তাহলে আমরা লিখবো যে আমরা জানি ক্ষেত্রফল সমান, একবারে তোমরা মানটা বসিয়ে দিতে পারো অথবা তোমরা আলাদা আলাদা করে লিখতে পারো। তাহলে এখানে বলা হয়েছে যে পুকুরের দৈর্ঘ্য এবং, তাহলে আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ। প্রিয় শিক্ষার্থীরা, মানটা এখন আমরা যদি বসাই যাই তাহলে আমাদের দৈর্ঘ্য কত দেখো তো? 96 মিটার গুণ প্রস্থ কত দেওয়া আছে? 60 মিটার। এখন আমরা যদি এই দুটো গুণ করি তাহলে আমাদের মিটার মিটার গুণ দিলে কি হয়? বর্গ মিটার। তাহলে আমাদের 60 এবং 96 যদি আমরা গুণ করি, প্রিয় শিক্ষার্থীরা দেখো 6 দিয়ে প্রথমে গুণ দিলে হলে 36, 6 6 54, 55, 56, 57, একটা শূন্য আছে বসাই দিলাম, বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বলছিলাম যে শূন্য থাকলে গুণটা সহজ হয়। তাহলে আমাদের কত হলো? 5760 বর্গ মিটার, তাই না? দেখো আবারও আমি একটু আলোচনা করি যে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 96 মিটার এবং প্রস্থ হচ্ছে 60 মিটার। তাহলে আমরা জানি ক্ষেত্রফল, তা তোমরা লিখতে পারো যাতে পুকুরের ক্ষেত্রফল, বা আমরা জানি ক্ষেত্রফল সমান হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখন আমরা নিচে লিখবো অতএব পুকুরের ক্ষেত্রফল 5760 বর্গ মিটার। কি বুঝতে পারো না? অবশ্যই সমস্যা না হওয়ার কথা। আবারও বলতেছি, এইখানে আমি পুকুরের ক্ষেত্রফল লিখি নাই, শুধু আমরা জানি ক্ষেত্রফল লিখছি। তোমরা একবারে এটা লিখতে পারতে যে অতএব পুকুরের ক্ষেত্রফল, এই দুইটা লেখার পরে এইটা লিখে সরাসরি এটা করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, ক হইল। এবার আমরা ক্ষয়ে আসি। যদি পুকুরটি বর্গাকার করা হয়, আমরা জানি যে বর্গ কি হয়? দৈর্ঘ্য প্রস্থ সমান হয়। এখানে বলা হয়েছে যদি পুকুরটি বর্গাকার করা হয় তবে প্রস্থ কত মিটার বাড়াতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবার আসি আমরা খ নম্বরে বলা হয়েছে যে কি বলছে? পুকুরটিকে বর্গাকার করতে প্রস্থ কত মিটার বাড়াতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে বর্গাকার করতে হলে প্রস্থ বাড়াতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে লিখিনি আমি পুকুর, তোমরা লিখতে পারতে যে পুকুরটি বর্গাকার করতে হলে প্রস্থ বাড়াতে হবে। তার মানে আমরা কি করবো? এখান থেকে আমরা যদি 96 থেকে 60 বিয়োগ করি, দেখো তো তাহলে কত আসতেছে? 6 3 9 36 এত কি মিটার, এত মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এই কথাটা এখানে বলা হয়েছে যে যদি
এটা বর্গ আকারে বানা যায়। বর্গ মানে কি? বর্গের হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, এই জন্য আমাদের এত মিটার কিন্তু বাড়াতে হবে। তাহলে উত্তর আমাদের এখানে আসলো, উত্তর কত? 36 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এটা হলো ক্ষয়ের উত্তর। এবার গ নম্বরে বলা হয়েছে, দেখো গয়ে বলছে পুকুরটির দৈর্ঘ্য 16 মিটার কমালে, তাহলে মানে পুকুরটির দৈর্ঘ্য যদি 16 মিটার, তাহলে দৈর্ঘ্য এখানে আছে আমাদের 96, এর না থেকে যদি আমাদের 16 কমে যায় তখন এর ক্ষেত্রফলটা কত হবে সেটা বলছে। তাহলে আমরা এখন লিখতে পারি পুকুরটির দৈর্ঘ্য 16 মিটার কমালে পুকুরটির দৈর্ঘ্য 16 মিটার কমালে দৈর্ঘ্য হবে কি হবে? তাহলে আবার ওইটা থেকে আমরা কিন্তু 96 থেকে, যেহেতু দৈর্ঘ্য আমাদের 96 উদ্দীপকে দেওয়া আছে, ওই 96 থেকে যদি আমরা 16 বিয়োগ করে দেখাতো কত হচ্ছে, তাহলে 80 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এই কথাটাই বলা হয়েছে যে পুকুরটির দৈর্ঘ্য যদি 16 মিটার কমালে, তাহলে দৈর্ঘ্যটা এখন কত হইবে? মূল দৈর্ঘ্য যে উদ্দীপক যে 16 ছিল, ওইখান থেকে আমরা 16 বার দিলাম, 96 থেকে 16 বার দিলাম, তাহলে 80 মিটার আসলো। এখন প্রস্থটা এখানে কিন্তু দেওয়া আছে, কত বলো তো? প্রস্থ দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, আর প্রস্থ হচ্ছে আমাদের 60 মিটার, তাই না? প্রস্থ হচ্ছে 60 মিটার। এখন দেখো তো এখানে চিকিৎসা হয়েছে যে ক্ষেত্রফল তাহলে কত, তাহলে অতএব লিখবো আমরা যে ক্ষেত্রফল সমান, বা আমরা জানি লিখতে পারো ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে হচ্ছে 80 গুণ কত? 60, তাই না? এখন এই মিটার মিটার গুণ করলে হবে বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, মিটার সংক্ষিপ্ত রূপ। তাহলে আমরা এখন এই দুইটা যদি গুণ করি, তাহলে 0 পরের কাজ, তাহলে আমরা গুণ করে 6টা হাটে 48, 0 যেহেতু দুইটা আছে দুইটা বসাই দিলাম, এত বর্গ মিটার। কি সমস্যা? আবারও দেখো যে এখানে যেহেতু এটা কিন্তু খ নম্বর, আমরা গ করতেছি যে পুকুরটির দৈর্ঘ্য 16 মিটার কমালে, মানে উদ্দীপকে দেওয়া আছে 96, এখান থেকে যদি 16 কমে যায় তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে? তাহলে 80 হলো, নতুন দৈর্ঘ্য পাইলাম 80, আর প্রস্থ তো আমাদের 60 মিটার দেওয়া আছে, তারপরে আমরা এখান থেকে ক্ষেত্রফল বাই করলাম। প্রিয় শিক্ষার্থীরা, কত হইলো আমাদের? তাহলে 4800, 6টা 8 48 200, তাহলে 48-এর পরে কত? 20, তার মানে 4800 বর্গ মিটার। কি সমস্যা কোনো? এবার আসি আমরা 3 নম্বরে। 3 নম্বরে বলা হয়েছে শিক্ষার্থীরা, 3 নম্বর অঙ্ক দেখো তো। 3 নম্বরে ক নম্বরে বলা হয়েছে যে 40 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ দেওয়া আছে, দেখো 40 সেন্টিমিটার প্রস্থ। তাহলে আয়তাকার ক্ষেত্রে লিখবো আমরা যে আয়তাকার ক্ষেত্রের প্রিয় শিক্ষার্থীরা দেখো যে 40 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার ক্ষেত্রের দেওয়া আছে কি? আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেওয়া আছে যে আয়তাকার ক্ষেত্রের প্রস্থ যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা লিখবো আয়তাকার ক্ষেত্রের প্রস্থ কত সেন্টিমিটার? 40 সেন্টিমিটার, তাই না? এইটা কি বলা হয়েছে? দৈর্ঘ্যটা হচ্ছে 3 গুণ, তাহলে আমরা এখানে লিখবো যাতে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা কত হচ্ছে দেখো তো, 40 গুণ 3, যেহেতু 3 গুণের কথা বলা হয়েছে, তাহলে আমাদের কত আসতেছে? 120 গুণ করলে কত হবে? 120 সেমি, তাই না? এত সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাইলে এখন আমরা কি লিখবো? যেহেতু এখানে বলা হয়েছে যে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত, তাইলে আমরা জানি যে ক্ষেত্রফল সমান, আয়তাকার ক্ষেত্রফল সমান লিখবো আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ কি? প্রস্থ, তাই না? এটা হচ্ছে বর্গ একক, এর এককটা আমি লিখলাম। এখন মান বসাই দেখি, তাইলে আমাদের দেখো দৈর্ঘ্য কত পাইলাম? 120, তার সাথে প্রস্থ কত আছে? 40, এত সেমি বর্গ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, এটা এখন আমরা যদি গুণ করি তাহলে কত আসতেছে দেখো তো,
2 শূন্য, তাহলে এখানে আমাদের 4 বারে 48, 48-এর পরে 2টা শূন্য আসতেছে, তাই না? 0 কত শূন্য, 4 বারে 48, তাহলে হচ্ছে 4800 বর্গ সেমি। কি বুঝতে পারো নাই? আবারও দেখো যে বলা হয়েছে 40 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার ক্ষেতের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তাহলে আমরা লিখলাম, আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, মান বসিয়ে দিলাম, তাহলে আমাদের উত্তর কত আসলো প্রিয় শিক্ষার্থীরা? 4800 সেমি বর্গ সেন্টিমিটার, তাই না? এটা উত্তর। এবার আসি কয়ের পরে, এবার খ নম্বরটা দেখো তো কি বলছে। ক্ষয়ে বলছে যে ক্ষেত্রটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা দেখো, ক্ষেত্রটির দৈর্ঘ্য আরো 10 সেন্টিমিটার বাড়ালে তাহলে আমরা লিখব খ নম্বরে যে ক্ষেত্রটির দৈর্ঘ্য 10 সেমি বাড়ালে, 10 সেন্টিমিটার বৃদ্ধি করলে বা বাড়ালে তোমরা লিখতে পারো, বৃদ্ধি করলেই দেই বইয়ে যেটা আছে, বৃদ্ধি করলে কি হবে? দৈর্ঘ্য হবে, তাই না? দৈর্ঘ্য হবে কত হইবে? তাহলে দেখো তো, দৈর্ঘ্য 10 সেন্টিমিটার বৃদ্ধি করলে, তাহলে আমরা একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা কত পাইছিলাম? 120, তাই না? তাইলে আমরা ক্ষেত্র হবে কত? 120 যোগ 10 বাড়াই দিলাম, তাহলে কত হইলো? 130 সেমি, তাই না? এটা কত বলা হয়েছে? 130 সেমি। তাইলে এখন আমরা এর ক্ষেত্রফলটা যোগ করি, অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাইলে এখানে কত পেলাম? 130 আর আমাদের প্রস্থ কত? 40। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এত বর্গ সেমি। দেখো, তাহলে আমরা যদি গুণ করি তাহলে আমাদের কত এসেছে? 2 শূন্য থাকতেছে, আর 4 আর 13 গুণ করলে হয় 52, তাই না? তাহলে এত বর্গ সেমি। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবারও বলতেছি, দেখো ক্ষেত্রটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার বৃদ্ধি করলে দৈর্ঘ্য হবে 130, আর আমাদের এখানে দেওয়া আছে যে 40 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট, তখন ওই দুইটা আমাদের নতুন ক্ষেত্রফল। কমার পরে পাইলাম কত? বৃদ্ধির পরে পাইলে 130, আর আগে ছিল 40 প্রস্থ, এই দুটো গুণ করলাম, পরে এটা উত্তর হলো। তা তোমরা উত্তর লিখতে পারো এখানে, যে উত্তর হচ্ছে এত সেমি। প্রিয় শিক্ষার্থীরা, বর্তমানে উত্তর লেখা নাই, এজন্য আমিও লিখতেছি না, তোমরা যা হোক আমি লিখে দিছি, মনে করলে তোমরা লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। এবার 4 নম্বরে আসি। 4 নম্বর অঙ্ক দেখো, 4 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে কি, যে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 336 বর্গমিটার, জমির দৈর্ঘ্য 2100 সেন্টিমিটার, জমিটির প্রস্থ কত মিটার? প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেওয়া আছে সেন্টিমিটার আর এখানে দিল আবার মিটার। তাহলে কি করব আমরা? দেওয়া আছে লিখব জমিটির কি? জমিটির দৈর্ঘ্য, জমিটির দৈর্ঘ্য দেওয়া আছে কত? দেখো তো 2100, তাই না? জমিটির দৈর্ঘ্য হচ্ছে 2100 সেন্টিমিটার, এত সেমি। প্রিয় শিক্ষার্থীরা, সেন্টিমিটার, কিন্তু উত্তরে আবার চাওয়া হয়েছে দেখি মিটার, তাই না? তাহলে সেন্টিমিটারটাকে অবশ্যই আমাদের মিটার বানাতে হবে। তাইলে এইটাকে যদি আমরা, তাইলে আমাদের এখন হচ্ছে মিটার। কেমন করে দেখো তো, যেহেতু 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার, তাই না? তাহলে আমরা এইটা ভাগ দিলাম 100 দ্বারা, তাহলে আমাদের কত আসছে এখন দেখো তো? 21 মিটার। কি 2 শূন্য 2 শূন্য বাদ দিলাম, 21 হচ্ছে না? প্রিয় শিক্ষার্থীরা, এইটাই কিন্তু উত্তর চাইছে, যে জমিটির প্রস্থ কত মিটার, দৈর্ঘ্য হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাইলে এখানে আমরা পাইলাম যে জমির দৈর্ঘ্য হলো 21 মিটার। এটা কিন্তু এখনো আমাদের উত্তর হয়নি, এখনো আমাদের এখানে একটা জিনিস আছে, সেটা হলো প্রস্থ চাইছে, কিন্তু আমরা কি বের করলাম? দৈর্ঘ্য বের করছি। তাইলে এখন আমরা জানি, আবার লিখব, আমরা জানি কি জানি? প্রস্থ সমান
যেহেতু প্রস্থ চাইছে, প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা দৈর্ঘ্যটা মিটারে বাইর করে নিলাম, আর যেহেতু প্রস্থ চাইছে তাইলে এখন আমরা ক্ষেত্রফলটা কি করব? ক্ষেত্রফল আমাদের কত দেওয়া আছে এখানে দেখো তো, 336, তাই না? তাইলে আমরা 336কে যদি 21 দ্বারা ভাগ করি, 336কে 21 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কি হবে তখন? মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 336কে এখানে আমরা লিখব যে 21 ভাগ 336। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আসতেছে 16 মিটার। এইটা প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে 16 মিটার। এটাই কিন্তু আমাদের উত্তর। তা আমরা এখানে একটু ভাগ করে দেখি। 21 তাহলে হলো 2 26, 336 ভাগ 21, 336 ভাগ 21, তাহলে আমাদের 6 যদি দেই তাহলে তো তাহলে 6, 1 আছে 3 হলে 2, 1। এবার আমরা যদি 6 বাদ দেই তো 6 কে 6, 6 দিয়ে 12, তাহলে কত হলো? 16 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, উত্তর হচ্ছে আমাদের 16 মিটার। তাহলে আমাদের ক হয়ে গেল, এটা হলো 16 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এবার খ নম্বরে দেখো, খ নম্বর অঙ্কটাতে বলা হয়েছে কি বলছে? যে আয়তাকার জমির দৈর্ঘ্য যত মিটার তাকে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ধরলে। তাহলে আয়তাকার দেওয়া আছে, ক হাতে পাই, ক হাতে পাই কি লেখা আছে? আয়তাকার জমির কি দেওয়া আছে? আয়তাকার জমির দৈর্ঘ্য 21 মিটার। কথা কিন্তু এটা আমাদের ছিল আয়তাকার জমির দৈর্ঘ্য। তাইলে এখন আমরা যদি দেখি যে হতে বর্গ ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত মিটার? 21 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান হয়। তার মানে বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য যদি দৈর্ঘ্য যদি 21 হয় তাহলে প্রস্থ এটা হবে, এই জন্য দৈর্ঘ্য প্রস্থ সমান হয়। তাহলে আমরা কি লিখবো? যে হতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হতে হচ্ছে? 21 গুণ 21, তাই না? গুণ করলে কত হবে? তাহলে বর্গ মিটার। বর্গ মিটার লিখছি সংক্ষিপ্ত রূপ। তাহলে এটাকে যদি আমরা গুণ করি এখানে লিখে, তাহলে আস্তে আস্তে কত দেখো তো, 21 গুণ 21, তার মানে 21, এক ঘর বাদ দিলাম, তাহলে হচ্ছে 2 একে 2, 2 2 4। প্রিয় শিক্ষার্থীরা, কত হইলো তাহলে? 4 441 মিটার, মানে বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, 441 বর্গ মিটার। দেখো আরেকটু এটা আলোচনা করে নেই। এখানে বলা হয়েছে যে আয়তাকার জমির দৈর্ঘ্য যত মিটার তাকে বর্গক্ষেত্র। তাহলে আমরা কিন্তু ক হাতে পেয়েছি যে দৈর্ঘ্য হলো 21 মিটার। তাহলে বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য মানে 21 মানে কি? দৈর্ঘ্য প্রস্থ সমান। এই জন্য আমরা কি করলাম? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, গুণ করে আমরা এটা পাইলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা উত্তর নিচে লিখতে পারো যে উত্তর 441 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের আর সমস্যা নেই। তোমরা এরই আলোকে বিগত 16, 17, 18, 19 এই সালের প্রশ্নগুলো একটু চর্চা করবে। এরকম অঙ্ক দেওয়া আছে, এগুলো তোমরা যদি ভালো করে বুঝে থাকো তাহলে আর সমস্যা হবে না। তবে বেশি বেশি করে করার চেষ্টা করবে। এই অঙ্কর মতো করে আবারও নতুন অঙ্ক করবে। পরবর্তীতে আগামীতে আবারও নতুন অধ্যায়ে নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদ থাকো। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আল্লাহ।